প্রিয় দর্শক নমস্কার, আমি রঘুনাথ এবং স্বাগত জানাই। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। তো আমি এই যে এগুলো হচ্ছে রসুন দেখাচ্ছি। তো রসুন এবং বাগানের যেগুলো আছে সম্পূর্ণ দেখাবো। তো এখানে আমি রসুন 1 শতক মাটি কাটছি। তো 1 শতক মাটিতে আমি কি দিচ্ছি, এখানে আছে 20 কেজি গোবর সার, পরদোর 26 16 হাতে 1.5 কেজি, লাইট্রোজেন ইউরিয়া দেওয়া হয়েছে 1 কেজি দিয়ে আমি এটা রোপণ করছি এবং চাষ করে নিচ্ছি। তো রসুনের অনেক গড়গুলো দেখেন মোটা হয়ে গেছে। তো আরেকটা চালা দিব, নেলা দিয়ে এটা দিয়ে শেষ করব। তো চলুন আমাদের বাগানে আরও কী আছে দেখাচ্ছি। এবারে আমি যাচ্ছি বেগুন গাছে, একটু বেগুন গাছগুলো দেখাই। প্রিয় দর্শক, বেগুন গাছে চলে আসলাম। তো দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে এবং গাছে পুরোটা ফুল আসছে। তো এখানে এগুলো জৈব গোবর সার দিয়ে গাড়ানো আছে। তো এখানে আমি জৈব সার দিয়েছি 10 কেজি জৈব সার, গোবর সার আছে। এখানে 20টা বেগুনে গাছ আছে। এইদিকে এই লাইনে আছে তোমাদের 10টা গাছ, আর এই দিকে আছে 10টা গাছ এই লাইনে। তো এখানে আমি 10 কেজি গোবর সার দিচ্ছি, 1 কেজি পরদোর 26 16 দিচ্ছি, 1/2 কেজি লাইট্রোজেন ইউরিয়া দিচ্ছি। এই দিয়ে আমি এই বেগুন গাছটা আমি চাষ করছি। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং ফুল আসছে এবং কোনো গাছ পকড়া নিয়ে পাতা নাই, কত সুন্দর হয়েছে। তো চলুন এবার আমি যাচ্ছি গাজরে। তো এই বাগানে গাজর গাছ লাগাচ্ছি, সেটাও দেখাবো। এবারে আমি গাজরে আসলাম। প্রিয় দর্শক দেখুন কত সুন্দর গাজরগুলো হয়েছে। এখানেও জৈব সার দিয়ে গাড়ানো হয়েছে, বেশি কোনো শোলা দেওয়া হয়নি। এই জায়গাতে এই একটা সিঁড়ি একটা কান্দি মতন করছি। তো এখানে 5 কেজি জৈব গোবর সার আছে, 1/2 কেজি পরদোর 26 16 আছে, 250 লাইট্রোজেন ইউরিয়া দিয়ে চাষ করে নিয়ে নিচ্ছে। এগুলো এখন হয়ে গেছে এবং খাওয়ারও শুরু করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর গাছের পাতা হয়েছে। তো এবারে আমি যাচ্ছি পালং শাকে। বাগানে পালং শাক আছে, পালং শাক দেখতে চলুন। প্রিয় দর্শক, পালং শাকে চলে আসলাম। তো পালং শাকের পাতাগুলো দেখো এবং কত সুন্দর হয়েছে। এখানে বেশি পালং শাক দেওয়া হয়নি এবং শীষ হয়ে গেছে। তো এই শীষগুলো আমরা একটু খুব ভালোবাসি, তো ডাঁটাগুলো। তো এখানে আমি দিয়েছি 5 কেজি জৈব গোবর সার, পরদোর 26 দিয়েছি, সুফলা দেওয়া হয়েছে 500, 250 দেওয়া হয়েছে লাইট্রোজেন ইউরিয়া। এই দিয়ে এটা আমি চাষ করে নিয়েছি। প্রিয় দর্শক, এবারে আমি যাচ্ছি লাউ গাছে। দর্শক এবার লাউ গাছে আসলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং জালি পড়তেছে, খুব ভালো হয়েছে। তো এখানে আমি একটা গাছ রোপণ করছি, সেটা হচ্ছে গোবর সার দিয়ে এবং সুফলা দিয়ে আমি কোপায় সুন্দর করে একটা গর্ত করে নিয়ে সুন্দর মাটিটা ড্যাম করে নিয়ে আমি লাউ গাছটা চাষ করেছি। প্রিয় দর্শক, কেবল ফুল আসছে এবং জালি পড়তেছে। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং সকলকে ছড়াই করে দেবেন। প্রিয় দর্শক, এবং ভালো থাকুন এবং সুস্থ থাকুন।